ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। তো এক্ষুনি চা খেলাম একটু পাউরুটি দিয়ে। তো যাই হোক, এখনও কাপটা হাতে নিয়ে রয়েছি আর ভিডিওটা স্টার্ট করলাম। বেরোবো আমি একটুখানি শুভর সাথে। আমাদের আর কিছু কেনাকাটি আছে, যেহেতু সামনেই ষষ্ঠী, আর হাতে গোনা হয়তো 10 দিন মতন বাকি আছে ষষ্ঠী। তো তারপর যেহেতু ষষ্ঠী, বাড়িতে যেতে হবে, তারপরে বিয়ের কেনাকাটা আছে, মানে প্রচুর চাপ। বাড়িতে আবার লোকজন আসবে, এর মধ্যেই হয়তো এই সপ্তাহের মধ্যেই আসবে। তো দুজনা যাওয়ার পরে আবার দুজনা আসবে। তো যাই হোক, চলো কি করি না করি বেরিয়ে। আর বৃষ্টি হচ্ছিল বাইরে, দেখি এখন বৃষ্টি জায়গায় কমেছে কিনা। বৃষ্টি কমলে বেরোতে পারবো, না হলে হয়তো আর বেরোতে পারবো না। তো চলো দেখি কি হয় না হয়, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। যাই হোক, বাইরের ওয়েদারটা না একটু মেঘলা মেঘলা আছে, হয়তো ওই একটু ফোটা ফোটা হয়তো একটু বৃষ্টি হচ্ছে। এমনি মোটামুটি বৃষ্টি এখন আপাতত নেই। তো দেখা যাক, শুভকে ফোন করি কি বলে। যদি বলে নিয়ে যাবে তাহলে অবশ্যই বেরোবা, তোমাদের সাথেও শেয়ার করব। তো আমি চট করে রেডি হয়ে নিলাম। শুভ নাই করছিল। তো যাই হোক, যেতে যে কালে হবে, আমি যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, চলো একটু ঘুরেই আসি। তো ও থানাতেই রয়েছে, আমি এখান থেকে বেরিয়ে যাব হাই স্ট্রিটে। তারপরে ও বললো আমাকে ফোন করো, তুমি এসে আমি পরে আর কি থানা থেকে বেরিয়ে আসি। যেহেতু থানা থেকে হাই স্ট্রিট একদমই ক্ষণিকের রাস্তা, তো তার জন্য। তো চলো আগে আমি বেরোই, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। এদিকে বেরিয়ে তো পড়েছি, রাস্তায় জল কাদায় একদম অবস্থা পুরো খারাপ। তো চলো আগে যাই, হাঁটতে হাঁটতে পুরো জল ট্যাঙ্কি মোড় অব্দি, পরে আবার কথা হবে। প্রথম কথা তো রাস্তার পুরো এইরকম অবস্থা, জল কাদায় ভর্তি, আবার রাস্তাঘাট পুরো ফাঁকা। আকাশটাও অনেকটাই আর কি মেঘলা মেঘলা আছে। চলো আগে হাঁটতে হাঁটতে তাড়াতাড়ি করে যাই, নাহলে আবার লেট হয়ে যাবে। তো আমি হাঁটতে হাঁটতে পুরো একদম জল ট্যাঙ্কি মোড়ে যাওয়ার পরে আমি টোটোও পেয়ে গিয়েছিলাম, চলে এসেছি। কিন্তু আমি সোজা হাই স্ট্রিটে এসে আমার দু একটা জিনিস কেনাকাটা হয়েও গিয়েছে। তারপরে চলে এসেছিলাম একটুখানি ওই কুর্তি টপ এরকম টাইপের কিছু দেখবার জন্য। তো দেখলাম, ওখান থেকে নিয়েওছি কী কেনাকাটা করলাম না করলাম অবশ্যই তোমাদের সাথে বাড়িতে গিয়ে শেয়ার করবো। সাথে তারপরে গেছিলাম একটুখানি স্টাইল বাজারে গিয়েও দেখলাম অনেক কিছুই কেনাকাটি করেছি স্টাইল বাজার থেকেও। তোমাদের সাথে কিন্তু অবশ্যই সমস্তটাই শেয়ার করবো, তার জন্য তোমাদের কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে। তো যাই হোক, কেনাকাটা হয়ে গিয়েছে। তো বৃষ্টি হচ্ছিল বলে হয়তো ভেবেছিলাম লোকজন কম কম থাকবে, কিন্তু না, একদমই প্রচণ্ড পরিমাণে মোটামুটি ভালোই ভিড় ছিল আমার মতে। তো তারপরে আর কি কেনাকাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে, যেহেতু বৃষ্টি হচ্ছিল, খুব একটা বেশি আর দেরি না করে আমাকে শুভ টোটোয় তুলে দিয়ে ও এখন আর কি সাইকেল নিয়ে ছাতা মাথায় দিয়ে বাড়ির দিকে আসবে। আর আমি এখন দেখো চলে আসলাম টোটো করে প্রায় বাড়ির কাছাকাছি। তো বৃষ্টি প্রচণ্ড পরিমাণে আবারও নেমে গিয়েছে। আমি তো নয় টোটো করে আসছিলাম, আর শুভ যেহেতু সাইকেল নিয়ে আসছিল, ওর জন্য একটু চিন্তাও হচ্ছিল। কিন্তু আর কিছু করার নেই, যেহেতু সাইকেলটার কাছে রয়েছে, ও তো সাইকেলটা যেখানে সেখানে রেখেও আসতে পারবে না, তার জন্য। তো রাস্তাঘাট পুরো ফাঁকা ছিল, মানে একা একা আসছিলাম তো একটু টেনশনও হচ্ছিল। তো তারপরে চলে এসেছি পুরো বাড়িতে এসে আমি আর উপরের ঘরে যাইনি, নিচের ঘরে বসে নিচের ঘরের মায়ের সাথে বসে অনেকটা টাইম ধরে গল্প করলাম। গল্প করে নেওয়ার পরে তারপরে ওই মোটামুটি ঘরে গেছিলাম, মোটামুটি 10টার 10:30টার দিক করে ঘরে গেছিলাম। তো ঘরে এসে রান্নাবান্না তো করাই ছিল, যার জন্য খাওয়া দাওয়াও করে নিয়েছি। শুভও চলে এসেছিলো বাড়িতে। ওই এখন মোটামুটি বাজে, যখন আর কি তোমাদের সাথে আবার ভিডিওটা শেয়ার করছি তখনকার কথাই তোমাদেরকে বলছি, তখন মোটামুটি বাজে রাত কিন্তু 11:30টার মতন। তো খাওয়া দাওয়া করে এসে ভাবলাম চলো তোমাদের সাথে কী কেনাকাটা করে এনেছি সেই সমস্তটা শেয়ার করি। তো চলো এবার তোমাদের সাথে একে একে সমস্তটি শেয়ার করব। আর এখন শেয়ার না করলে না, আর পরে আমার হয়তো শেয়ার করাই হবে না। তো আমি যাব, আমি আমার জন্য কিছু কিনবো না, এটা কী করে হয় তাই না বলো? তো এই যে আমি আমার জন্য নিয়েছিলাম এই শর্ট কুর্তিটা, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। তো বেশ ভীষণ পরিমাণ ভালো লাগলো দেখে, তো না নিয়ে আমি আর থাকতে পারলাম না। তো তারপরে নিয়েছিলাম আমার বৌদির জন্য একটা কর্ড সেটগুলো তো এখন খুব পরিমাণে ট্রেন্ডিং চলছে। প্যান্ট ছিল একটা, সাথে ছিল কিন্তু একটা সুন্দর দেখে একটা টপ। তো তারপরে নিয়েছিলাম আমার ছোট্ট ঠাম্মার জন্য একটা শাড়ি, যেহেতু সামনেই ষষ্ঠী, তোমরা মোটামুটি সমস্তটাই জানো, আর মাত্র কিছুদিন বাকি ষষ্ঠীর। তারপরে নিয়েছিলাম আরও একটা মালবেরি সিল্ক, এটা কার জন্য নিয়েছি অবশ্যই তোমাদেরকে পরে বলবো, এখন না, যখন তাকে দেবো তখন তোমাদেরকে জানাবো যেটা কার জন্য নিয়েছি। তার সাথে নিয়েছিলাম রাজদার জন্য একটা গেঞ্জি, শুভর জন্য দুটো প্যান্ট, তারপরে আমার দাদার যেহেতু আইবুড়ো ভাত দেবো, তোমাদেরকে বললাম দাদার জন্য একটা গেঞ্জি নিয়েছিলাম। আর এই যে আমার তো পুজো সোনা আছে, তার সাথে আমার একটা পুচকু পরিও আছে, তার জন্য নিয়ে চলে এসেছিলাম একটা সুন্দর জামা, সাথে একটা রুম ফ্রেশনার নিয়েছিলাম। এই রুম ফ্রেশনারটা দেখে ভীষণ ভালো লাগলো বলে এটা নিয়েছিলাম। আর তার সাথে নেওয়া হয়েছিল আমার জন্য একটা জিন্স। আমার জিন্স না, মানে সেমন একটা ব্ল্যাকের ছিল, তো ব্ল্যাকটা ওটা একটু কেমন কেমন হয়ে গেছে বলে একটু ভালো একটু দেখে এই ব্ল্যাকের জিন্সটা নিয়েছি। তো এই কয়েকটা জিনিসপত্র কেনাকাটা করেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, দেখাবে নেক্সট কোনো ভিডিওতে।